হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম, দিয়ে আমাকে এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি আর হচ্ছে সন্দেশ। দিয়ে খেয়ে দিয়ে আমরা স্নান করতে চলে গেছিলাম। আর এখানে হচ্ছে মা বাটির মধ্যে মাটি পাথর দিয়ে জল দিয়ে ভর্তি করছিল, আর লাড্ডুর মাসি হচ্ছে ওখানে চাল ঢালছিল, কারণ বিয়ের পরে নতুন মেশো আর ঋষামানিকে কিছু খেলানো হবে, তাই আমার পাশে হচ্ছে লাড্ডু বসেছিল আর সবাই এখানে বসে পড়েছিল। তারপরে হচ্ছে নতুন মেশো আর ঋষামানিও বসে পড়েছিল খেলার জন্য। তো প্রথমে চাল নিয়ে খেলা হয়েছিল, নতুন মেশো চাল দেবে আর ঋষামানি তুলবে। তারপরে হচ্ছে ওই যে প্রদীপটা রয়েছে, তো ওখানে হচ্ছে না আওয়াজ করে ওখানে ঢাকনাটা বন্ধ করতে হবে আর খুলতে হবে। তারপরে যেখানে হচ্ছে আংটি খেলা স্টার্ট হয়ে গেছিলো। প্রথমে হচ্ছে ঈশামানির বড় বেশি মানে বড় দিদুনের আংটি প্রথমে খুঁজে পেয়েছিল। দুজনে আবার খুঁজছিল, কিন্তু শুধু মাটি আর পাথরই খুঁজে পাচ্ছিল। আংটি খেলা শেষ হয়ে যাওয়ার পরে মা দুধ দিয়ে হাত ধুয়ে দিয়েছিল ঈশামানি আর নতুন মেশোকে। এই মাটির পাত্রের মধ্যে এখানে জল ঢেলে দেওয়া হয়েছিল, দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আর ঈশামানির নতুন মেশোর টোপর থেকে শোলা ওখানে দিয়ে দেওয়া হয়েছিল, কার পেছনে কে থাকবে, তাই সেটা খেলা হচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম। টুসের বার্থডে ছিল, তার জন্য আমরা টুসের মামার বাড়িতে চলে এসেছিলাম। আমি আর লাড্ডু ওখান থেকে চলে এসেছিলাম, আর ওখান থেকে বুবুন দিদিও চলে এসেছিল। এখানে মা তারপরে আশীর্বাদ করছিল টুসকে, আর বুবুন দিদিও করেছিল, কারণ কি বুবুন দিদি টুসের থেকে বড় হয়। আর বুবুন দিদির করার পরে আমিও করেছিলাম টুসকে আশীর্বাদ, কারণ কি টুসের থেকে আমিও বড় হই বলে। কিন্তু লাড্ডু হচ্ছে এখানে আশীর্বাদ করেনি, কারণ কি লাড্ডু ছোট বলে, তাই ও শুধু হক করেছিল আর আমরা তিনজনে হচ্ছে আশীর্বাদ করেছিলাম। টুসের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে ওকে গিফটগুলো দেওয়ার জন্য গিফটগুলো নিয়ে চলে এসেছিলাম। আর গিফট হচ্ছে আমি আর লাড্ডু আমরা দুজনে একটা একটা করে গিফট দিয়েছিলাম, আর বুবুন দিদি গিফট দিয়েছিল। ও একটা একটা করে গিফট খুলছিল আর দেখছিল ট্রাই করে। এটা হচ্ছে ওর মাসি হয়, আর যেহেতু মাসি পরে এসেছিলো তার জন্য আশীর্বাদ করছিল ওকে। আশীর্বাদ করতে করতে ছবি তোলা হচ্ছিল, আর হচ্ছে এখানে ছোটু এসে চকলেট দিয়ে দিয়েছিল টুসকে, আর তারপর হচ্ছে ছোটু আশীর্বাদ করে দিয়েছিল। গিফট খোলার পরে এখানে হচ্ছে আমরা খেতে বসে গেছিলাম। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর চিকেন, আর হচ্ছে মাটন। খেয়ে দিয়ে আমরা ওখানেই ছিলাম। আর এখানে হচ্ছে মা চলে গেছিলো বাড়িতে, আর আমরা হচ্ছে টুসদের সাথেই চলে এসেছিলাম যখন ওরা এসেছিলো। আর এসে দেখলাম কি মেকআপ করানো হচ্ছে ঈশামানিকে। মেকআপ টেকআপ করানোর পরে ঈশামানিরা বেরিয়ে গেছিলো। সবাই ঈশামানিকে গাড়িতে তুলে দিচ্ছিল আর খুব ইমোশনাল হয়ে গেছিলো আর কান্নাকাটি করছিল। তারপরে দেওয়া মামা ঈশামানিকে বোঝাচ্ছিল, কিছু বলছিল।
তারপরে গাড়িতে উঠে গেছিলো আর চলে গেছিলো। আমরা ওপরে চলে এসেছিলাম আর ওপরে এসে দেখলাম কি ক্যান্ডি এখানে গর্ত খুঁজছে শোবার জন্য। আর এখানে সবার খিদে পেয়েছিল বলে তাই মুড়ি মাখা হয়েছিল। আর পাপা যখন এখানে মুড়ি খাচ্ছিল, ক্যান্ডি খাটের ওপর বসেছিল। তারপর আমি যেই গেছি তো আমার পেছন পেছন চলে এসছে এই ঘরে। আর এখানে বুবুন দিদি গামলায় মুড়ি খাচ্ছিল, গামলা করে, মানে গামলায় যেটুখানি বেঁচেছিল সেইটুখানি মুড়ি খাচ্ছিল আর লাড্ডুকে খাওয়াচ্ছিল। খেয়ে দিয়ে তারপর যখন 10:30 এরকম বেজে গেছিলো তখন ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে এখানেই শেষ করছি ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।